নমস্কার। কিছুদিন আগেই আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানে এই নয় যে জীবনের একটা বড় অধ্যায় আমরা পেরিয়ে এলাম বা আমাদের জীবনের একটা বড় কাজ আমরা করে ফেলেছি, এমনটা কখনোই ভাবা কিন্তু উচিত নয়। এই মাধ্যমিক পরীক্ষার পরবর্তী যে 3 মাস সময় পাওয়া যায়, এই 3 মাস সময়টিকে আমরা যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে পরবর্তী যে আমাদের শিক্ষা জীবন তা কিন্তু আমাদের অনেক সুন্দর এবং গোছালো হয়ে থাকে। তো এই যে 3 মাস সময়, এই 3 মাস সময় আমাদের কি কি করা উচিত সেই সম্পর্কে আজ আমি তোমাদের কিছু ধারণা দেব। প্রথমত, যে সমস্ত ছাত্রছাত্রীদের বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়, মানে যাদের পরবর্তী যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া বাড়ির গার্জেনের পক্ষে সম্ভব নয়, তাদের জন্য আমি বলবো, মাধ্যমিকে যদি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, যদি দেখো যে ভালো রেজাল্ট হয়েছে, সেক্ষেত্রে তোমরা পোস্ট অফিসের একটি পোস্ট বেরিয়ে থাকে প্রত্যেক বছরই, জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। সেখানে কোনো এক্সাম দিতে হয় না, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিকের রেজাল্ট দিয়ে। মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তিতে সেখানে ছেলে নেওয়া হয় এবং তুমি যদি ভালো রেজাল্ট করে থাকো তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার চাকরি পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়ে যাবে। খুব অল্প বয়সে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি পাওয়ার একটি বড় সুযোগ এবং একটি বড় রাস্তা বলতে পারো। এবারে পরবর্তী যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা 11-12 পড়াশোনা করতে চাইছো, 11-12 অবশ্যই সকলেরই পড়াশোনা করা উচিত, কারণ পরবর্তী জীবনে যখন তুমি প্রমোশনের যে একটা ব্যাপার থাকে, উচ্চ পদে প্রমোশনের যে ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষাটা একটু আমাদের প্রয়োজন। তো যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়তে চাও, তোমরা নিজেদের মতো করে প্রথমেই বিষয় নির্বাচন করে নেবে। যারা সায়েন্সে দুর্বল আছো তারা তো সায়েন্স নিয়ে কোনোদিনই যাবে না। সায়েন্স নিয়ে পড়লে একটু স্ট্যান্ডার্ড ফিল হয় বা সামনের মানুষ আমাকে একটু ভালো মনে করবে, এই ভেবে কিন্তু কোনোদিন সায়েন্স নেওয়া উচিত নয়, প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা, তোমার যে সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট আছে, মানে তোমার যে সাবজেক্টটা প্রচণ্ড রকম ভালো লাগে, তুমি কিন্তু সেই রকম সাবজেক্টকে বেছে নেবে। যেমন ধরো, বাংলা ইংলিশ তো কম্পালসারি থাকবেই, বাকি আরও 3টে সাবজেক্ট কিন্তু তোমাকে চুজ করতে হবে। এবারে সাবজেক্টের মধ্যে তুমি যদি আর্টসের দিকে দেখো, তাহলে সংস্কৃত থাকে, ফিলোসফি থাকে, পল সায়েন্স থাকে, জিওগ্রাফি, হিস্ট্রি, এরকম কিছু কিছু সাবজেক্ট তো রয়েছে। সেখান থেকে তোমাকে কিন্তু নির্বাচন করতে হবে সাবজেক্টগুলোকে। এবারে যারা আর্টস নিয়ে পড়াশোনা করো তাদের উদ্দেশ্যে বলি, মানে করবে ভাবছো, আর্টসের এমন বেশ কিছু নতুন সাবজেক্ট আছে যেগুলো তোমাদের কাছে একদম অপরিচিত। যেমন ফিলোসফি, যেটাকে দর্শন বলা হয়, দর্শন যে সাবজেক্টটা, সেটা কিন্তু একদমই আননোন একটা সাবজেক্ট তোমাদের কাছে এখন, যেহেতু তোমরা 11-এ নতুন উঠতে চলেছো এবং এই সাবজেক্টটা 11-এ কিন্তু অ্যাড হয়। তারপরে যেমন তোমার পলিটিক্যাল সায়েন্স, যেটাকে আমরা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি। তারপরে তোমার সংস্কৃত, অনেকের স্কুলে 8-9-এ সংস্কৃত থাকে, 7-8-এ সংস্কৃত থাকে, আবার অনেক স্কুলে দেখা যায় সংস্কৃতের জায়গায় হিন্দি থাকে। তো যারা হিন্দি পড়ে এসেছো তারা যদি সংস্কৃত নাও এখন 11-এ ওঠে, তাহলে হতে পারে একটু অসুবিধার মুখোমুখি কিন্তু তোমরা হতে পারো। তো আর যারা সংস্কৃতে ভালো করে এসেছো 7-8-এ, তারা সংস্কৃত নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিয়ে সাবজেক্টগুলোকে নির্বাচন করতে হবে, কারণ এখন এই বছর থেকে একটা নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছে। আশা করি তোমরা সকলেই সেটি সম্পর্কে অবগত। তোমাদের 11 এবং 12-এর টোটালি 4টে সেমিস্টার হচ্ছে। 11-এ 2টো সেমিস্টার এবং 12-এ 2টো সেমিস্টার, টোটাল 4টা সেমিস্টার হবে। তো আগের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতি ছিল এবং এখনকার যে শিক্ষা পদ্ধতি, তা কিন্তু অনেকটাই পার্থক্য বা ডিফারেন্সিয়েশন কিন্তু এসে পড়েছে। তাই ভুল সাবজেক্ট নির্বাচন
উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল রেজাল্ট, সেক্ষেত্রে কিন্তু একটি বড় ফারাক সৃষ্টি করতে পারে। ঠিক আছে, তো এই কথাটাই বলবো যে যারা আর্টস নিয়ে পড়বে ভাবছো, তারা একটু যারা পড়াশোনা সম্পর্কে জানে, অভিজ্ঞ মানুষ, তাদের থেকে একটু তোমরা আলোচনা করে নিও যে কোন সাবজেক্টটা নিলে আমার বেটার হবে। আরেকটা ব্যাপার, সাবজেক্ট নির্বাচনের সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি কোনো টিউশন আছে কি না। যেহেতু আমাদের 11-12-এ টোটালি 5টা আলাদা আলাদা সাবজেক্ট হয়। এবার সেক্ষেত্রে কী দেখা যায় যে এমন একজন স্যার যিনি হয়তো বাংলা ইংরেজিটা একসাথে করে দিচ্ছেন, কিন্তু হয়তো দেখা গেল বাকি সাবজেক্টগুলো তিনি করাচ্ছেন। এবারে কী হচ্ছে, তোমাকে অন্তত মিনিমাম 3টে বা 2টো তো টিউশন নিতেই হবে। এবারে যে সাবজেক্টটা তুমি চুজ করলে সেই সাবজেক্টের টিউটর যেন তোমার আশেপাশে অঞ্চলের মধ্যে থাকে, এটা তোমাকে দেখে নিতে হবে প্রথম ব্যাপার। যদি আশেপাশের অঞ্চলে টিউটর না পাও, তাহলে তোমাকে বাইরে পড়তে যেতে হবে। সেখানে যাওয়া আসার একটা খরচ আছে, সাথে সাথে সময় খরচেরও কিন্তু একটা ব্যাপার আছে। সারাদিনের শেষে তোমাকে তো নিজেকেও পড়তে হবে, শুধু টিউশন করলে তো হবে না। তো একটু ওয়াইজলি, একটু ভাবনা চিন্তা করে কিন্তু সাবজেক্টগুলো চুজ করবে, বারবার বলছি। কারণ যে সাবজেক্ট তুমি একবার চুজ করে নেবে, সেটা কোনো মতেই আর চেঞ্জ করা কিন্তু সম্ভব নয়, বা সম্ভব কখনোই হয় না। চেঞ্জ করা সেটা কখনোই যায় না। এবারে আসি যারা সায়েন্স নেবে ভাবছো তাদের কথাই। সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে অনেক কিছুই করা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে অনেক কিছু রাস্তা আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরবর্তী পর্যায়ে। তো সায়েন্সের যারা অঙ্কে দুর্বল এবং ভাবছো যে আমরা সায়েন্স নেব, তাদের উদ্দেশ্যে বলি তোমরা সায়েন্স নিতে পারো। অঙ্ক সাবজেক্টটাকে বাদ দিয়েও সায়েন্সে আরও অনেকগুলো ভাগ থাকে, বায়োলজি থাকে, জুলজি থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, অনেকগুলোই সাবজেক্ট কিন্তু থাকে। তো তোমরা সেই অপশানগুলো দিয়ে যেতে পারো। আর যারা কমার্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, কমার্স নিয়ে পড়াশোনা করেও কিন্তু এখন বেশ উজ্জ্বল একটা ভবিষ্যৎ তোমরা গড়ে তুলতে পারো। কারণ এখন বর্তমানে জিএসটি যে ব্যাপারটা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, তো এই জিএসটির ক্ষেত্রে কিন্তু কমার্স অত্যন্ত জরুরি। এবং জিএসটি জানা থাকলে বা জিএসটি সংক্রান্ত যদি তুমি হিসাবপত্র করতে পারো, তাহলে কিন্তু বিভিন্ন বেসরকারি কোম্পানিতে খুব সহজে চাকরি পেয়ে যেতে পারো। তো একটাই কথা বলবো, বারবার একটাই অনুরোধ করব যে 11-এর প্রথমেই সাবজেক্ট নির্বাচনীতে কোনো ভুল যেন না হয়। কারণ একটি ভুল তোমার পরে গিয়ে যদি তোমাকে আক্ষেপ করতে হয় সেই ভুলটিকে নিয়ে, তাহলে কিন্তু পরবর্তীতে তুমি সেই সাবজেক্ট তো চেঞ্জ করতেই পারছো না, উপরন্তু তোমার কিন্তু মাথার মধ্যে একটা টেনশন রইতেই থাকবে যে আমি কি ঠিক করলাম। এই আক্ষেপটি যেন পরবর্তীতে না হয়, সেটির প্রতি একটু খেয়াল রেখো। ঠিক আছে।